আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। বাইরে প্রচুর স্নোফল হচ্ছে, দেখা যাচ্ছে কিনা জানি না। তো কানাডাতে এই সুন্দর স্নোফলটা কি একা দেখতে চান নাকি আপনার পরিবার সহ দেখতে চান, আজকে সেই বিষয় নিয়ে কথা বলতে চাই। কানাডাতে আপনারা যখন আসবেন তখন আপনারা একা কিভাবে আসতে পারেন বা পরিবার সহ কিভাবে আসতে পারেন, তো সেই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলতে চাই। চলুন মূল ভিডিও শুরু করি। আচ্ছা, কানাডাতে আমি পরিবার নিয়ে আসার ক্ষেত্রে দুইটা ওয়ে কি বলে আলোচনা করব। সেটা হচ্ছে, একটা হচ্ছে স্টাডি পারমিটের মাধ্যমে, আর একটা হচ্ছে মাইগ্রেশন ইমিগ্রেশনের মাধ্যমে সরাসরি পিআর হয়ে। এখন পিআর হয়ে যখন আপনি আসবেন তখন তো আপনি পরিবার সহ অ্যাপ্লাই করবেন, পরিবার সহই চাইলে আসতে পারবেন। সেক্ষেত্রে আর কোনো রিকোয়ারমেন্ট বা আপনার জানার তেমন কিছু নাই। এখন স্টাডি পারমিটে আপনি যদি আসেন তাহলে হচ্ছে গিয়া দুইভাবে আপনি পরিবার আনতে পারেন। প্রথম কথা হচ্ছে, আপনি যদি ব্যাচেলারে আসেন, এখনকার নিয়ম অনুযায়ী আগে পারা যাইতো, কিন্তু এখন ব্যাচেলারে আপনি আসলে আপনার স্পাউস বা পরিবার নিয়ে আসতে পারবেন না। আপনি স্পাউস বা পরিবার নিয়ে আসতে পারবেন আপনি যদি অ্যাটলিস্ট মাস্টার্স প্রোগ্রাম বা পিএইচডি প্রোগ্রামের স্টাডি পারমিটের জন্য আসেন। এখন আপনি যদি স্টাডি পারমিটে মাস্টার্স বা পিএইচডির জন্য আসেন, দুইটা মাধ্যমে আপনি হচ্ছে গিয়া পরিবার নিয়ে আসতে পারেন। অনেকে যেটা করে সেটা হচ্ছে, প্রথমে আপনি একা চলে আসলেন, তারপরে আপনি আপনার ফ্যামিলির জন্য আবেদন করলেন, তারপরে আপনার ফ্যামিলি আসবে। আর হচ্ছে সেকেন্ড অপশন হচ্ছে, আপনি যখন প্রথমে অ্যাপ্লাই করবেন তখনই আপনার সাথে আপনার পরিবারের কাগজপত্র বা পরিবারের জন্য ভিসা অ্যাপ্লাই করা। সেক্ষেত্রে আপনারা সবাই একই সাথে আসতে পারেন। এখন দুইটা বিষয়ে আলাপ করি। প্রথমে, আপনি যদি স্টাডি পারমিটের সময় পরিবার সহ আবেদন করতে চান, তাহলে আপনার স্পাউসের ডকুমেন্টও আপনার সাথেই সাবমিট করতে হবে, এবং তার জন্য একই রকম ডকুমেন্ট, অর্থাৎ তার জন্য একটা সে কেন আসতে চায়, তার একটা কি বলে এখানে থাকার পারপাস, এবং তার হচ্ছে গিয়ে সিভি, তার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স, সব কিছু সহ ক্লায়েন্ট ইনফরমেশন নামে একটা ফাইল আপলোড করতে হয়, সেখানে আপনি অ্যাটাচ করে দিতে পারেন। একটা জিনিস হচ্ছে, আপনি যখন অ্যাপ্লাই করবেন তখন হচ্ছে গিয়ে আপনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট যখন অ্যাপ্লাই করবেন তখন আপনার সাথে আপনার পরিবারের ফাইন্যান্সিয়াল ডকুমেন্টটা, আপনার জন্য যে টাকা লাগবে, আপনার ফ্যামিলি যদি আপনার সাথে আসে তখন আরও একটু বেশি টাকা সাবমিট করতে হবে। আপনার যদি বেবি থাকে তাহলে আরেকটু বেশি টাকা সাবমিট করতে হবে। তাহলে সেইটাও আপনারকে কি বলে, ওই ফাইন্যান্সিয়াল ফিগারটা আপনার সাথে দেখাইতে হবে। তো এর আরেকটা বিষয় হচ্ছে যে, আপনার যখন এসওপি লিখতে হবে, এসওপিতে খুব ভ্যালিডলি দেখাইতে হবে যে আপনার সাথে আপনার স্পাউস আসাটা বা আপনার সাথে আপনার বেবি আসাটা কতটা দরকার, এবং এটা খুব লজিক্যালি উপস্থাপন করাটা খুবই জরুরি দরকার। তাহলে আপনাদের সবার ভিসা একই সাথে হওয়ার পসিবিলিটি খুবই বেশি। কারণ হচ্ছে গিয়া, আপনি তো এখানে থাকবেন আপনার ফাইন্যান্সিয়ালি এবং আপনার মেন্টালি আপনার ভালো থাকার জন্য আপনার স্পাউস আপনার সাথে থাকা দরকার। এটা লজিক্যালি দেখানো, এটা একটা খুবই লজিক্যাল ওয়ে। এটা দেখাইতে এটা আপনি চাইলে দেখাইতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে, আপনার স্পাউস যদি সাথে আসে, সে এখানে ওপেন ওয়ার্ক পারমিটে ফুল টাইম কাজ করতে পারবে। সেটা আরেকটা ভালো দিক এখানে। এই ডকুমেন্টগুলো সহ যদি যখন আপনি সাবমিট করবেন তখন হচ্ছে গিয়ে আপনি আপনার সাথেই আপনার স্পাউস বা ফ্যামিলিকে নিয়ে আসতে পারবেন। এবং আরেকটা বিষয় হচ্ছে যে, আপনি এখানে চলে আসলেন, তারপরে হচ্ছে গিয়ে আপনি আপনার স্পাউসের জন্য আবেদন করলেন, তখন যে প্রক্রিয়াটা, আপনার এসওপি তো আপনি লিখেই ফেলছেন। তখন আপনি যখন আপনার স্পাউস এবং আপনার বেবির জন্য এইখানে বসে অ্যাপ্লাই করবেন, তখন তাদের ওই ডকুমেন্টগুলাই আবার সাবমিট করতে হবে। তখন আপনার এসওপিতে আর আলাদা করে কিছু দেখানোর দরকার নেই, শুধুমাত্র আপনার স্পাউসের সকল ডকুমেন্ট লজিক্যালি দেখানো দরকার যে আপনি তাদেরকে নিয়ে আসতে চান, আপনার পড়া সময়কালীন সময় আপনাকে মেন্টালি সাপোর্ট দেওয়ার জন্য। তো এই ডকুমেন্টগুলো হচ্ছে গিয়ে আপনি আইআরসিসির ওয়েবসাইটে একটা চেকলিস্ট আছে, সেইখানে পেয়ে যাবেন।
এবং সেই অনুযায়ী প্রিপেয়ার করে যদি আপনি তার জন্য আলাদা ভিসা অ্যাপ্লাই করেন, তখন আপনি আসার পরেও আপনার স্পাউস এবং আপনার বেবি যদি থাকে এখানে আপনার সাথে জয়েন করতে পারে। তো এই হচ্ছে মোটামুটি একটা সামারি আর কি। আমি ইন ডিটেলস ডেপথে লাইন বাই লাইন বললাম না, আমি একটা হোল সিনারিও বললাম, একটা সামারি বললাম যে আপনি এখানে আসার পরে বা আপনি আসার সাথে আপনি যদি আপনার পরিবার এবং ফ্যামিলি নিয়ে আসতে চান, তাহলে আপনি কোন প্রক্রিয়ায় আসলে মানে আনতে পারবেন বা আনতে পারবেন কি না, বা আনতে পারলেও কারা পারবেন। তো মানে বেস্ট হয়ে হচ্ছে গিয়ে এইখানের জীবনটা যেহেতু একটু ডিফারেন্ট, একটু ডিফিকাল্টও ফার্স্ট ফেজ, একই সাথে সুন্দর, তো সবাই মিলে সেই 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 স্ট্রাগলটা ফেস করেন, সেই সৌন্দর্যটা উপভোগ করেন। সেটা মানে আপনার জন্য যেমন ভালো হবে, আপনার পরিবারের জন্য তেমন ভালো হবে। তো আশা করি হচ্ছে গিয়ে ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিয়ে যাবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি। আপনাদের সাবস্ক্রিপশন আসলে নতুন ভিডিও বানানোর খুবই আগ্রহ যোগায়। তো এবং আমার চ্যানেলের স্টাডি পারমিটের আমার মনে হয় যে অনেক প্রশ্নের উত্তর আছে, আপনারা যদি চেক করেন সেই প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবেন এবং যাদের দরকার হয় তাদের সাথে শেয়ার করতে পারেন। আজকে এ পর্যন্তই। আপনারা কোন কোন ভিডিওগুলো দেখতে চান কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। অন্য কোনো দিন কথা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।